নমস্কার বন্ধুরা, স্বপ্ন রানের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তবে আমার যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এবার আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলো তো? বৈষ্ণব সেবায়। তবে বৈষ্ণব সেবা আমাদের বাসার একেবারে পাশেই, কিন্তু একটুকু দূর না। তো সেখানে গিয়ে আর ভিডিও উঠাতে পারি নাই বৈষ্ণব সেবার কীর্তনে। তো তারপর এসে পড়েছি টেবুলে খাওয়ার জন্য। দেয়ার টিউশনি আছে, দেরি হয়ে যাবে, তার জন্য ঝটপট করে বসে গিয়েছিলাম। তো মিক্স ভেজ, ডাল, বেগুনি অনেক কিছু বানিয়েছিল, তো খুব টেস্ট হয়েছিল, অসাধারণ। এমনিতেও বৈষ্ণব সেবার রান্নাগুলি খেতে কিন্তু দারুণ লাগে। তবে দেখো, খাওয়া দাওয়া শেষ করার পর তারপর এসে পড়লাম ঘরে, যেহেতু বলেছিলামই তোমাদেরকে আমাদের ঘরে টুকটাক কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো বন্ধুরা, তোমরা দেখলে কাল আমি যেহেতু বৈষ্ণব সভায় গিয়েছিলাম, তো বৈষ্ণব সভার টুকটাক ভিডিও তোমাদের সাথে উঠিয়েছি। তো এবার আজ হলো, কাল আর এসে ভিডিওটা কন্টিনিউ করে রাখতে পারলাম না। তো আজ হলো পরের দিন সকালবেলা। তো আজ সকালবেলা আবার ভিডিওটা আমি আরম্ভ করেছি, কেন কি যেহেতু আমাদের ঘরে একটু কাজ চলছে, রান্নাঘরে কিছু রিপেয়ারিংয়ের আরও কিছু নতুনও কাজ চলছে। তো সেসবের কারণে আর ঘরে কাজকর্ম চললে কীরকমটা হয়, তো তার জন্য টাইমও পাচ্ছি না যে ভিডিও ঠিকমতো আমি বানাবো, আপলোড করব। আমার ভিডিও আমি ভালো করে আপলোড করতে পারছি না। তোমাদের ভিডিও হ্যাঁ দেখছি, কিন্তু একটু দেরি হচ্ছে, তো তার জন্য সরি। তো যেহেতু আজ সকালবেলা দেখো আমি ফ্রেশ হয়ে এসেছি, আর ঠাকুর পুজোটা মাই দিবে আজ, কেন কি আমার টাইম হবে না। তো কাজ করার জন্য কাকুরা এসে পড়বে। তো তার আগে একটু রান্নাবাড়ার কিছু ভেজাল আছে, তো সেসব শেষ করতে হবে। যেহেতু রান্নাঘরের কাজ চলছে, তো তার জন্য সব রান্নাঘরের জিনিসপত্র বাইরে বার করতে হয়েছে। এদিকে রান্নাবাড়াও আমি করছি আমাদের গাড়ি রাখে যে ঘরটায়, সেখানে তো করছি। আমাদের বড় ঘরে রান্নাবাড়া করছি না, কেন মাছ, মাংস, ডিম সব কিছু তো রান্না হয়। তো শাশুড়ি মা ডিম, মাংস সেসব তো খায় না, আর যেহেতু বড় ঘরে সেসব ঢোকাতেও ইচ্ছা করে না। তো তার জন্য গাড়ি ঘরে রান্না করছি, থাকার রুমগুলোতে করি নাই। তো সেসব এই ঘরে কাজকর্ম চললে যেটা হয় দেখবে আর কি, রান্নাঘরে সব জিনিস বাইরে ধুলা বালি সব কিছু কাজ চলছে। তো এইগুলো নিলে যেমন নোংরা হয়ে থাকে নাকি, তো সেসব অনেক পরিষ্কার করতে হবে। কাজকর্ম আরও 2-3 দিন চলবে, তারপর শেষ হয়ে যাবে। আর বাইরের কাজ যে সময় চলবে তখন তো আর এত একটা ইসে হয় না আর কি। তো তার জন্য অনেক ব্যস্ততার জন্য আমি ভালো করে ভিডিও নিজেও দিতে পারছি না, তোমাদের ভিডিওতে টাইমলি যেতে পারছি না আর কি। তো সেটাই। তো দেখো, আমি এবার ঘরের ভিতর থেকে কথা বলছি, আর ওই যে উপর দিকে দেখা যাচ্ছে সকালবেলা তো স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদেরকে। তো এবার ঘরের কিছু কাজকর্ম সেরে নিই আর কি। তো দেখো, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, হয়তো সেইভাবে শেয়ার করতে পারবো না। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তোমরা পাশে না থাকলে কিন্তু আমার একটুকু ভিডিও বানাতেও ইচ্ছা যায় না। তবে তোমরা দেখো, দেখতে ভালো লাগবে। তবে দেখো, সকাল সকাল আবার কলা নিয়ে এসেছে, মালভোগ কলা। তো সেসব আমি যেইভাবে রাখি সেভাবে রেখে দিই। চলো, আমি যেহেতু কলাগুলো এভাবে ঝুলিয়েই রাখি, আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো সেভাবে রাখলে অনেক দিন ভালোও থাকে আর নষ্টও হয় না। তো এভাবে রেখে দিলাম। আর দেখো, আমি এত ব্যস্ত থাকি, মোবাইলে যে চার্জ নাই সেটাও আমি যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করব, কেন কি সকাল সকাল ঘরের ভিতরটা একটু অন্ধকার দেখা যায়, তো তার জন্য লাইট জ্বলিয়ে নিয়েছি। তো চলো এবার রান্না বাড়াতে যাই। তবে রান্না করতে এসে পড়েছি। দেখো, এতটা ভেজালের মধ্যেও আমি কিভাবে ঝটপট করে সর্ষে, ইলিশ এবং চিংড়ি দিয়ে লাউ বানিয়ে ফেলছি, তোমাদের সাথে সেসব শেয়ার করলাম। তো প্রথমে দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে আমি সর্ষে প্যাকেটটা দিয়ে বানিয়েছি, আজ বাটি নেই আর টাইম ছিল না। তো প্যাকেটটাতে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সর্ষে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে, সেখানে দিয়ে দেবো একটু নুন। তো নুন দিয়ে, আর কাঁচা তেল তো অবশ্যই দিতে হবে, কেন কি ইলিশ মাছে কাঁচা তেল না দিলে হয় না। একটু বেশি পরিমাণে কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে তারপর দেখো, কড়াইতে আমি একটু কালো জিরা সম্বাস দিয়ে সেসব দিয়ে দিয়েছি একসাথে। তো দেওয়ার পর গ্যাসের আঁচটা একবারে কিন্তু কমিয়ে দিতে হবে, বেশি বাড়িয়ে দিলে নিচে পুড়া লেগে যেতে পারে। তবে আমি একদম কমিয়ে দিয়ে এসবকে আস্তে আস্তে উল্টিয়ে দিয়েছি, উপর পিঠটা নিচে দিয়ে দিয়েছি আর নিচের পিঠটা উপর দিয়ে দিয়েছি।
তো সেসব ভালো করে সাঁতলিয়ে নেব, কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে, এত সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তবে দেখো কি সুন্দর এসব মানে মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, পুরো সাঁতলানো হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এইভাবেও খেতে পারো, মানে এইভাবে হয়তো মানে ঝোল না মিলিয়েও খেতে পারো, তো জল না দিয়েও খেতে পারো, এইভাবে পুরো মাখা মাখা হয়ে যায়। এইভাবেও খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে কিন্তু। তো পুরো সাতলানোর পর এবার আমি দিয়ে দেব জল অ্যাড করবো আর কি, আজ যেহেতু ভেবেছি রসার মতো করব। ইলিশ মাছের রেসিপি যেইভাবেই খাও সেটাই ভালো লাগে, তাই না? তো এবার আমি জল অ্যাড করে তো মানে উতলিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলছি। আর দেখো আমি যেহেতু বলছি ব্যস্ততার জন্য মোবাইলে চার্জ নাই, তার জন্য ফ্ল্যাশ লাইটও জ্বলাতে পারছি না, মাঝে মাঝে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তবে দেখো ঝুল নামিয়ে নিলাম, সেইভাবে রসা করে খেয়ে দেখো দারুণ লাগে। তারপর দেখো আমি এখানে লাউ কেটে নিচ্ছি, কেন কি মানে একসাথেই মানে মাছটা বানাতে বানাতে এদিকে লাউও কেটে নিচ্ছি। তো পানি লাউ দিয়ে এবার চিংড়ি মাছ বানাবো, আর পানি লাউ দিয়ে চিংড়ি মাছও কিন্তু অসাধারণ লাগে, ঘরে খেতে খুব ভালোবাসে, বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আর কি। তবে দেখো লাউটা ভালো করে ধুয়ে তারপর আমি এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি, কিন্তু তাড়াহুড়োর জন্য এত কুচু কুচু হচ্ছে না, একটু মোটা মোটা হয়ে গেছে কাটাটা, কেন কি আমি কাটছিলাম, শাশুড়ি মা কাটলে খুব সুন্দর করে কাটে। তো এদিকে শাশুড়ি মা চিংড়ি মাছও বেছে নিয়েছে, আর ছোটো মাছও কিছু ছিল, সেসব আর শেয়ার করি নাই। তো আমি কালিজিরা, মেথি আর শুকনো লঙ্কা মানে তেলে পুরন দিয়ে তারপর লাউগুলো ডাইরেক্ট দিয়ে দিয়েছি। অন্যদিন কিন্তু আমি সিদ্ধ করিনি, আজ ডাইরেক্ট দিয়ে দিয়েছি। যেদিন বেশি ব্যস্ততা থাকে না সেই দিন আমি ডাইরেক্ট দিয়ে দিই, তো ডাইরেক্ট দিয়ে দিলেও চটজলদি সিদ্ধ হয়ে যায়, কেন কি লাউগুলো কচি থাকে তো তার জন্য আর কি। তবে সেটা দিয়ে আমি এখানে বেশি মশলা অ্যাড করব না, একটু পরিমাণে মানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আর একটু পরিমাণে দিব জিরা গুঁড়া, আর কিছু পরিমাণে মানে নুন তো দিতেই হবে, বাস আর কিছু মশলা না। দেখো মাঝে মাঝে পুরো ফ্ল্যাশ লাইট কিন্তু চলে যাচ্ছে চার্জ একেবারে না থাকার জন্য, তো তাড়াহুড়ো করে একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়েছি। তো দেখো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে বেশি পরিমাণে কিছুই দেব না, নুন দিয়ে বাস ঢেকে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে, মানে হালকা করে ঢেকে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম, তো এই চিংড়ি মাছটা পরে দিয়ে দেবো আর কি। এই দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তো দিয়ে তারপর এগুলোকে সুন্দর করে ঢেকে রাখলাম। দেখো কি সুন্দর চটজলদি হয়ে গেল। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, সবাই ভালো।